أعوذ بالله من الشيطان الرجيم مالك يوم الدين মালিক অর্থ হলো মালিক, ইয়াউম শব্দের অর্থ হলো দিন, আদ-দিন এই শব্দের অর্থ হলো বিচারের দিনের মালিক। মালিকি ইয়াউমি আদ-দিন, বিচারের দিনের মালিক, এটা হলো শাব্দিক অর্থ। এই আয়াত থেকে আমাদের শিক্ষা, বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালেম সিদ্দিকী দামাত বরকাতুহুম ও তার সিনাদুন খলিফা মুফতি জুবাইর আহমদ রচিত অমুসলিম দাওয়া বিষয়ক 2450 টাকা মূল্যের 26টি বই অফার মূল্যে মাত্র 990 টাকা। বিস্তারিত জানতে 01798418100। এক নম্বর শিক্ষা আমরা যে এই আয়াত থেকে যে বিষয়টি আমরা শিখতে পেলাম সেটা হলো পরকালের শিক্ষা। আমরা একটা বিশ্বাস করি এবং এটা আমাদের প্রত্যেকটি মুসলিম অমুসলিম প্রত্যেককে বিশ্বাস করা উচিত আর করতেই হবে। সেটা হলো পরকাল, মৃত্যুর পরে একটা জিন্দেগি আছে, মৃত্যুর পরে একটা জীবন আছে। সেখানে আমাদের দুনিয়াতে যে কর্ম করি এই কর্মের ফলাফল ওই দিন দেওয়া হবে, সেখানে বিচার হবে, সেখানে আমাকে আপনাকে প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আসতে হবে। আমরা দুনিয়াতে যা করেছি আমাদের প্রত্যেকটি কর্মের বিনিময় ওখানে আমাদেরকে দেওয়া হবে। এই জন্য ওই দিনটার নাম হলো বিচার দিবস, মালিকি ইয়াউমিদ্দিন। আমরা এখান থেকে আরও কয়েকটা জিনিস শিখতে পাই। এটা হলো যে কিয়ামত দিবসের মালিক ওই দিন, পরকালে যে দিন হবে, বিচারের যে দিন হবে, মানুষের প্রত্যেকটা আমল সে দেখতে পারবে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু, যে বিন্দু পরিমাণ অনুপরিমাণ কোনো কল্যাণের কাজ যদি কেউ করে থাকে, ইয়ারাহু ওই জিনিসটা সে দেখবে কিয়ামতের দিন, পরকালে মৃত্যুর পরে সেই দিন দেখবে। ওয়ামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু, আর যে ব্যক্তি যাররা পরিমাণ অনুপরিমাণ কোনো মন্দ কাজ করবে, গুনার কাজ করবে, পাপের কাজ করবে, সেটাও সে দেখতে পাবে। দুনিয়াতে আমাদের সম্পদ সব দেখতে পাই না। আমাদের হাজার লক্ষ কোটি টাকা অর্থ আছে, যাদের মনে করুন 5000 কোটি টাকা আছে, সে কোনোদিন 5000 কোটি টাকা নিজের চোখে দেখেনি বা সাধারণত দেখে না। ওটা কি করে? ব্যাংকে রেখে দেয়। সে শুধু চেক দেখে এবং সেখানে পরিমাণটা, অঙ্কের পরিমাণটা দেখে। কিন্তু আখিরাতের মধ্যে মানুষের ভালো মন্দ যত কর্ম আছে প্রত্যেকটা কর্মের ফলাফল, সে শুধু ফলাফল নয়, প্রত্যেকটা কর্মই সে দেখতে পারবে। ওমান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু, মন্দ কাজ সেটা যদি অনুপরিমাণও হয় সেটাও সে দেখতে পারবে, ভালো কাজ অনুপরিমাণ হলেও সেটা দেখতে পারবে। এবং এই দুনিয়া থেকে পরকালের জন্য যা কিছু পাঠাবে সেটা মানুষ পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, যা কিছু তুমি পাঠাবে সেটা আল্লাহ পাকের কাছে তাজিদুহু তুমি পাবে। ওমা তুকদ্দিমু, ওয়া মানে এবং, মা মানে যা, তুকদ্দিমু তুমি দুনিয়াতে আমল করে কাজ করে আখিরাতে পাঠাবে। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম, কার জন্য পাঠাবে? তোমার নিজের জন্য যেটা পাঠাবে, অন্যের জন্য নয়। দুনিয়াতে যেটা আমরা উপার্জন করি, সম্পদ অর্জন করি, এটা তো অন্যের জন্য, আমার সন্তানের জন্য, আমার পরিবারের জন্য। কিন্তু আমল, নেক কাজ, এটা হলো আমার জন্য। তাহলে বলে ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম, তোমাদের নিজেদের জন্য যা পাঠাবে তাজিদুহু ইনদাল্লাহ, সেটা তুমি পাবে। ইনদা মানে নিকটে, আল্লাহ মানে আল্লাহ, সেই আমলটা আল্লাহর নিকটে পাবে। এবং আমরা যে আমলগুলি করছি এটা দেখতে পাবো। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, সে দুনিয়া থেকে যা পাঠিয়েছে, যা করেছে, ইয়াউমা ইয়ানজুরুল দেখতে পাবে। আর এই যে বারবার ইয়াউমা বলা হচ্ছে যে দিন দেখতে পাবে, সেই ওই দিনটাই হলো কিয়ামত দিবসের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে এটা বলছেন, মালিকি ইয়াউমিদ্দিন, ওই বিচারের দিনের মালিক, কিয়ামত দিবসের মালিক। দুনিয়াতে যারা বাদশাহ বা মালিক হয় এটা অস্থায়ী হয়, কিন্তু আখিরাতে মালিক একজনই হবেন, পরকালে একজনই হবেন, তিনি হলেন আল্লাহ। আর ওই দিন আমার আপনার বিচার হবে, ওই দিন আমার আপনার হিসাব হবে, ওই দিন আমার আপনার সকল ছাড় হবে না। দুনিয়াতে জামিন হয়, এখানে জামিনও হবে না। দুনিয়াতে বাঁচার সুযোগ থাকবে, এখানে বাঁচার সুযোগ থাকবে না। এই জন্য আমরা যে জিনিসটা শিখতে পেলাম যে আমাদেরকে পরকালের বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে। এই জন্য আমি অমুসলিম ভাইদেরকে বলবো, অনেক অমুসলিম ভাইরা আছেন যারা মনে করেন
যে এই দুনিয়াটাই আমার আসল, এই দুনিয়াটাই আমার শুরু, এই দুনিয়াটাই আমার, মরে যাব তো আমাকে শেষ হয়ে যাবে, আমাকে কবরে আমাকে মাটির সাথে মিশে যাব, অথবা আমাকে আগুনে জ্বালিয়ে দেবে, শেষ হয়ে যাবে। কিন্তু এই বিশ্বাসটি সঠিক নয়। সঠিক বিশ্বাস হলো যে আমাদের এই দুনিয়ার পরে আরো একটা জগৎ আছে, আরো একটা জিন্দেগি আছে, সেটা হলো পরকাল। আর ওই দিনের মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই মালিক আমাদেরকে জিজ্ঞাসা করবেন। ওই মালিকের কথাবার্তা যদি মেনে আমরা দুনিয়া থেকে চলে যেতে পারি, পরকালে আখিরাতে আমি শান্তি পাবো, অন্যথায় আমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। প্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, এই আয়াতটাকে আমাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করতে পারি? এই আয়াতের বাস্তবায়ন হলো যে আমি নিজের জন্য আমি বেশি বেশি আমি পরকালের কথা মনে করব, আখিরাতের কথা মনে করব। এই ক্ষণস্থায়ী দুনিয়া, ধোঁকার দুনিয়ার থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এই জন্য আমাকে বেশি বেশি কোরআনুল কারীমে আখিরাতের অধ্যায় যেগুলি আছে, আখিরাতের বিষয়গুলি আমাদের পড়া উচিত, জান্নাত জাহান্নামের আলোচনা করা উচিত। সাথে সাথে যে সমস্ত অমুসলিম ভাইয়েরা, যে সমস্ত অমুসলিম বোনেরা, যে সমস্ত নাস্তিক ভাই বোনেরা যারা পরকালকে বিশ্বাস করে না, তাদেরকে পরকালের বিশ্বাসের দাওয়াত তাদের সামনে পেশ করব, মালিকি ইয়াউমিদ্দিনের দাওয়াত তাদের সামনে আমরা পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজেদেরকে পরকালের চিন্তা করার, ফিকির করার, চেষ্টা করার তৌফিক দান করুন, এবং সাথে সাথে অন্যান্য ভাইদেরকে, অমুসলিম ভাইদেরকে পরকাল, আখিরাত, মৃত্যুর পরে জিন্দেগির দাওয়াত, তাদেরকে সত্য কথাটা তাদের কাছে পৌঁছানোর, তাদেরকে বোঝানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব কিছু ছেড়ে আমাদের সাথে